আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা 30তম পারার সূরাগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচ্য সূরা হচ্ছে সূরা আল হুমাজা। তো আমরা দেখছিলাম যে এই সূরাগুলো পূর্ববর্তী সূরাগুলোর সাথে লিংক থাকে। একটা সূরা তার আগের এবং পরের সূরার সাথে কি থাকে, লিংক থাকে। হ্যাঁ, যে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে। হঠাৎ করে আমরা কোন একটা সূরাকে পিক করলে সেটা আমরা অর্থ বুঝি, কিন্তু আমরা আরো ভালো বুঝতে পারবো যখন আমরা আগের এবং পরের কন্টেক্সট গুলাকে বুঝবো, যে এটা কি আলোচনা হচ্ছে, ফ্লোটা কি। যেমন আমরা যদি দেখি সূরা আল হুমাজার পূর্ববর্তী সূরাটা কি ছিল। পূর্ববর্তী সূরাটা হচ্ছে সূরা আল আসর। হ্যাঁ, যেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করে বলতেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। তো এখন মানুষ কি কারণে ক্ষতির মধ্যে থাকে, বা মানুষ কি নিয়ে ব্যস্ত, যেটা তাকে মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করতেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বা ব্যক্তিদের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন সূরা হুমাজাতে। তাহলে তার পূর্ববর্তী সূরাটা হচ্ছে, মানে নেক্সট দিন আমরা যেটা জানবো সেটা হচ্ছে সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সময় শপথ করে বলেছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। আর আজকে আমরা দেখতেছি হচ্ছে সেইটারই একটা প্রতিফলন, যে মানুষের সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের আচরণটা কিরকম হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে দুর্ভোগ। এই যে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অভিশাপ দিচ্ছেন, একটা কার্স দিচ্ছেন, একটা অভিসম্পাত করতেছেন যে দুর্ভোগ তাদের, হ্যাঁ, লি কুল্লি প্রত্যেক তাদের জন্য, যারা কিনা হুমাজা এবং যারা লুমাজা, এই দুটা যারা করে থাকে তাদের জন্য। তাহলে এরকম আমরা এই 30তম পারায় দুটো সূরা দেখতে পাই। একটা হচ্ছে সূরা মুতাফফিফিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ওয়াইল দিয়ে শুরু করছেন, আর এখানে সূরা হুমাজাতে ওয়াইল দিয়ে শুরু করেছেন যে দুর্ভোগ তাদের জন্য। হ্যাঁ, ওয়াইল। তো ওয়াইল একটা আহ এমন একটা ফর্ম, একটা অভিশাপের মধ্যে থাকা। হ্যাঁ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ আহ, যেই যেই রাগের কারণে তিনি যে আযাবটা দিচ্ছেন, হ্যাঁ, বা তিনি যে রহমতটা উইথড্র করতেছেন, এটা হচ্ছে ওয়াইল। যে একটা আহ সৃষ্টি, সে যদি তার স্রষ্টার কাছ থেকে রহমতের ছায়া থেকে সরে যায়, তাহলেই তো সে ধ্বংস। হ্যাঁ, তো এরকম একটা অবস্থায় সে আছে, যেখানে তার স্রষ্টা বা রব মানে তার উপরে সন্তুষ্ট নয়। তাহলে এই পজিশনটা হচ্ছে ওয়াইল। তো ওয়াইল মানে দুর্ভোগ। মানে কি, তার একটা জবাবদিহিতায় পড়তে হবে, পানিশমেন্টে পড়তে হবে, তার রবের সন্তুষ্টি থেকে সে দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, সে অসন্তুষ্টির মধ্যে আছে, ওয়াইলের মধ্যে আছে, দুর্ভোগের মধ্যে আছে। তাহলে ওয়াইল হচ্ছে লি কুল্লি প্রত্যেকের জন্য যারা হুমাজা এবং লুমাজা। এখন হুমাজা লুমাজাকারী কারা? হুমাজা হচ্ছে যারা সামনে নিন্দাকারী, মানুষের সামনে মানুষকে কথা দিয়ে কষ্ট দেওয়া, চোখের ইশারা দিয়ে কিছু মিন করা, মুখের অঙ্গভঙ্গি দিয়ে বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা চোখের ইশারা দিয়ে কাউকে ছোট করা, এই সবগুলোই হচ্ছে সামনে নিন্দাকারীর বৈশিষ্ট্য হুমাজা। তো এখন মানুষ মুখ দিয়ে কিভাবে সামনাসামনি আরেকজনকে কষ্ট দেয়। মানুষ মুখ দিয়ে আমরা খারাপ কথা বলতে পারি, গালি দিতে পারি, কাউকে কারো শর্টকামিংস নিয়ে ডাকতে পারি। হ্যাঁ, কালো, মোটা, দাঁত নাই, দাঁত উঁচা, মাথায় চুল নাই, তারপরে এরকম নানাভাবে, হ্যাঁ, গায়ের রং নিয়ে মানুষ খোঁটা দিচ্ছে। মানুষ যারা এগুলা বলতেছে তারা কিন্তু মুখের উপরেই বলতেছে। হ্যাঁ, মুখের উপরেই অ্যাড্রেস করতেছে, ডাকতেছে। এগুলা এরা হচ্ছে হুমাজাকারী। হ্যাঁ, যারা অন্যকে কষ্ট দিচ্ছে। এবং এখন কেউ বলতে পারে যে আরে আমি যা, ও তো মাইন্ড করতেছে না, তাহলে কি অসুবিধা? হাউ ডু আই নো? আমি কিভাবে জানবো যে ওই ব্যক্তিকে আমি এটা বলার ফলে সে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না? এটা আমার তো জাজ করার প্রয়োজনতাই নেই। আর তার অন্তরের ভিতরে সে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে অবয়ব দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মাতৃগর্ভে তিনি মানুষকে শেপ দিয়ে থাকেন যেভাবে তিনি ইচ্ছা করেন। তাহলে আল্লাহর সৃষ্টিকে নিয়ে আমরা যখন
মন্দ কথা বলতেছি, আমরা যখন রং ভাবে অ্যাড্রেস করতেছি, তখন কিন্তু কি, এটা অবশ্যই আল্লাহ পছন্দ করে না। মনে করেন আপনি অনেক যত্ন করে আপনি একটা খাবার রান্না করছেন, কেউ যদি খাবারটা মুখে দিয়ে বলে এক থু, কি রান্না করছেন এগুলা, আপনার কেমন লাগবে তখন? হোক না সেটা আপনার হয়তো খেতে আপনার লবণ দেন নাই, লবণের জায়গায় চিনির জায়গায় লবণ দিচ্ছেন বা একটা কিছু ভুল, কিন্তু এক্সপ্রেশনটা আপনার যদি মুখের উপরে মন্দ হয়, তখন কিন্তু কি আপনি সেটা পছন্দ করবেন না। তাহলে আল্লাহ সুবহান তাআলার সৃষ্টিকে যখন আল্লাহ সুবহান তাআলার চোখের সামনে আমরা মন্দভাবে কষ্ট দিচ্ছি কথা বলে, তাহলে এটা কি আল্লাহ পছন্দ করতেছেন না? হ্যাঁ, আর ওই ব্যক্তি তো পছন্দ করবেই না, যাকে বলা হচ্ছে তার পছন্দ করার কথা না। এখন হ্যাঁ, আপনি তার ফেসিয়াল এক্সপ্রেশনে হয়তো বুঝতেছেন না, যেহেতু এই ব্যক্তি সকল সময়ই হয়তো মানুষের কাছ থেকে সমাজে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে, তো সে এটাকে আর মানে কানে তুলতেছে না, হয়তো সে হাসতেছে আপনার সাথে নর্মাল ভাবেই কথা বলতেছে, কিন্তু আপনার ওই কথাগুলা তার তার ভেতরে কিন্তু কষ্ট তৈরি করতেছে। তো এটা যে শুধু বড়রা করে তা না, এটা ছোটরাও করে। এটা আহ আরো বেশি করে ছোটরা। তো ছোটরা এগুলা কোত্থেকে শিখছে? আমাদের থেকেই শিখছে। আমরা আমরা কারোর সাথে করছি সেটা দেখেই তারা এগুলা অ্যাডাপ্ট করেছে। এবং আমরা এগুলা বলতে কোনো দ্বিধাবোধ করি না। আজকাল এমন অবস্থা হয়ে গেছে যে মানে নিকনেমে পরিণত হয় মানুষের এই যে শর্টকামিংস গুলা, কালা মোটা ছোট, এগুলো তো আমরা এমন ভাবে বলে যে এটা এখন তার কি নামে পরিণত হয়েছে। বিশেষ করে স্কুল কলেজের বাচ্চাদের মধ্যে এটা তীব্রভাবে আছে, এবং অনেক বাচ্চা এটার কারণে দেখবেন যে বুলিং এর শিকার হয়। যে বুলিং আমরা বলি না যে বুলিং বুলিং হইতেছে, বুলিংটা কি? বুলিং এটাই, যেটা আল্লাহ নিষেধ করছে সেটা। এই যে যে তাকে কষ্ট দেওয়া, এমন কথা বলে বডি শেমিং করা, এগুলা নিয়ে কথা বলা, মানে রেসিজম তৈরি করা মানুষের মধ্যে, আর গায়ের রং এগুলো নিয়ে কথা বলে। হ্যাঁ, তো এই যে আহ আচ্ছা, আরো হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে, সম্পদ টম্পদ নিয়েও হইতে পারে, সন্তান সন্ততি নিয়েও হইতে পারে। আমরা জেনারেল ভাবে বলার চেষ্টা করলাম যে যে কোনো জিনিস নিয়ে সামনে যদি কাউকে সরাসরি কথা দিয়ে কষ্ট দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে হুমাজা। এটা মুখ নিঃসৃত বাক্য বা শব্দ হইতে পারে, আবার ওই যে আসছে ইশারা করলেন চোখ দিয়ে, হ্যাঁ, একটু একটা বাঁকা হাসি দেওয়া হইলো ওকে দেখে, হ্যাঁ, বা তার একটা কথায় বা তার একটা চলনে সবাই একটু মজা নিল, এই যে একটা তাকে সামনে ছোট করা, এটাই হচ্ছে হুমাজা। আর লুমাজা হচ্ছে পেছনে দোষ প্রচারকারী। তো এটা তো আরো ভয়াবহ অবস্থায় আছে। সামনে যখন আমরা, আমাদের চক্ষু লজ্জা এখন এত কমে গেছে যে আমরা সামনেই মানুষকে অ্যাটাক করে ফেলতেছি, আর সে না থাকলে তো তার পেছনে অনেক 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 কিছু আমরা বলে ফেলতেছি। আল্লাহ আমাদের ক্ষমা করেন, আল্লাহ আমাকেও ক্ষমা করেন। কারণ এগুলো থেকে আসলে আমরা ফ্রি হতে পারতেছি না। সত্যি কথা যেটা, এগুলো থেকে আমরা ফ্রি হতে পারতেছি না। কারণ আপনি কনসাস ভাবে সতর্ক থাকার পরেও কিন্তু কি কথা কিন্তু হচ্ছে। আহ, মানে মনে করেন যে আপনি আপনি সচেতন আছেন, তারপরও আপনি পলিটিক্যাল ইস্যু নিয়ে একটা কথা বললেন, কারোর নাম চলে আসছে। আপনি পেপারে কোনো নিউজ নিয়ে কথা বললেন, কারো কথা চলে আসছে। সো অনেক কিন্তু এখানে আমরা কিন্তু ফেঁসে আছি এই জিনিসটার মধ্যে। হ্যাঁ, সেটা আমার সরাসরি অ্যাড্রেসিং এও হতে পারে, আবার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এও হতে পারে। এটার মধ্যে কিন্তু আমরা আসি কন্টিনিউয়াস। আল্লাহ আমাদের ক্ষমা করে, আমাদের বুঝাতে তৌফিক দান করে, আমাদের এখান থেকে বাইর হয়ে আসতে হবে এনি হাউ। হ্যাঁ, যে এই জন্যই বলছি না যে কম কথা বললেই সেটা শ্রেয়। অতিরিক্ত বা কথা বেশি মানে না বুঝে আনওয়্যার অবস্থায় বলতে গেলেই কিন্তু কি বিপদ আছে, কারণ প্রত্যেকটা কথার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবদিহিতা নিবেন। আচ্ছা, এখন একটা জিনিস যেটা আসে, যে হুমাজা এবং লুমাজা কারি কারি যারা, হ্যাঁ, যে আপনার তারা অনেক সময় এটা বলে যে আমি সব সময় সত্য কথা বলি। হ্যাঁ, এটা বলে সে শুরু করে যে আমি তো, কারণ আমি মিথ্যা কিছু বলতেছি না, আমি তোমারটা তোমাকেই শুনাইতেছি। হ্যাঁ, আমি তোমার পিছনে পিছনে বলতেছি না, আমি তোমার মুখের উপরে বলতেছি, বইলা তাকে দুই চারটা কথা দশটা কথা শোনায় দেওয়া হলো। এটাও হুমাজা। আল্লাহ বলেন না এটা বলতে। হ্যাঁ, এভাবে করে বলতে পারে না, কাউকে কষ্ট দিয়ে সত্য কথাও বলা যাবে না, আর মিথ্যা তো নাই। আর লুমাজাটাও কিন্তু সত্যই এখানে। এখানে কিন্তু সত্যটাই হইতে পারে। হ্যাঁ, হয়তো আমার দোষ আছে, আমার কিছু খারাপ গুণ আছে, কিন্তু আপনি এটা আমার পেছনে কাউকে বললেন, সত্য কথাই, কিন্তু আপনি আমার পেছনে কাউকে বললেন, সেটা হয়ে গেল লুমাজা। আর মিথ্যা হইলে তো ডাবল গুনাহ, যেটা না সেটাও বলছেন, তাহলে এটা আরো কি হয়ে গেল, খারাপ হয়ে গেল, আরো অ্যাডিশনাল বার্ডেন তৈরি হইলো, গুনাহ তৈরি হইলো। তো এই যে এই জায়গাটা, যে সামনেও বলা যাবে না পিছেও বলা যাবে না, সেটা যে কোনো
উসিলা দিয়েও বলা যাবে না। আমি সত্য কথা বলি, আমি যা বলার সামনেই বলে ফেলি, আমি কাউকে পরোয়া করি না। হ্যাঁ, এই যে এভাবে করে আপনি চালাই যেতেছেন, বা আমি চালাই যেতেছি, এটা স্টপ করতে হবে। ইট হ্যাজ টু বি স্টপ। কারণ এই আয়াত যদি কেউ বুঝে, তাহলে তার তার অবশ্যই তার ভেতরে একটা সচেতনতা তৈরি হবে। হ্যাঁ, আয়াতটা যদি কেউ বুঝে যে আল্লাহর সরাসরি অভিসম্পাত এখানে। আরেকটা ব্যাপার দেখেন যে ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট কেন এটা, এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি একবার আহ, করার সময়ে কাবা ঘরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওয়াফ অবস্থায় আছেন, তখন তিনি ইবাদত অবস্থাতে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কমিউনিকেশন হচ্ছে, কথা বলতেছেন, দোয়া করতেছেন। এমনি এই সময় তিনি কাবা ঘরের সাথে কথোপকথন করতেছেন এবং বলতেছেন এইভাবে যে কাবা ঘরকে বলতেছে যে কাবা ঘরের ইজ্জতের থেকেও একজন মুসলিম বা বিশ্বাসী ব্যক্তির যে সম্মান, সেটা কাবা ঘরের সম্মানের থেকেও বেশি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাহলে কি বলেছেন আমরা আবার বোঝার চেষ্টা করি। বলতেছেন যে কাবা ঘরের যে সম্মান, যে মর্যাদা, তার থেকেও একজন বিশ্বাসীর মর্যাদা এবং সম্মান অধিক বা বেশি। তো এটার মানে কি? কাবা ঘর আমাদের অনেক ভালোবাসার, শ্রদ্ধার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের একটা জায়গা। হ্যাঁ, তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মক্কাতে, তিনি কাবা ঘরকে অনেক ভালোবাসেন এবং কাবা ঘরের চারিদিকে যে মূর্তি, সেগুলা সরানোটাই ছিল তার জীবনের মিশন, তাই না? তিনি 40 বছর বয়স থেকে যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার পরবর্তী 23টা বছর তিনি যুদ্ধ করে গেছেন বা স্ট্রাগল করে গেছেন শুধুমাত্র এই একটা কাজের জন্য, যে তিনি কাবা ঘরকে শিরিক মুক্ত করবেন। হ্যাঁ, তো এই যে এত পরিশ্রম, এত জিহাদ, এত শহীদের রক্ত এই কাবা ঘরকে মুক্ত করার জন্য, এই সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিছেন কি? একজন বিশ্বাসীর মর্যাদাকে। তাহলে দেখেন এটা কত বড় জিনিস যে আমরা ধুলায় মিশাই দিচ্ছি। আমরা কি করতেছি? আমরা নষ্ট করে ফেলতেছি আরেকজনের সম্মানকে। কিন্তু আমরা কি এটা কাবা ঘরের জন্য চিন্তা করতে পারি যে আমি আপনি যাব কাবা ঘরে, যে আমরা কাবা ঘরের অসম্মান করব বা কাবা ঘরের সামনে এমন কিছু করব যেটাতে আমরা কাবা ঘরের মর্যাদা নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়? ভাবতে পারি না কিন্তু আমরা, তাই না? যে এটা কি বলে, এগুলো কি, এত এত ভয়ঙ্কর গুনাহ মানুষ কিভাবে করবে? তাহলে আমরা এর থেকে ভয়ঙ্কর গুনাহ কিন্তু আমাদের জবান দিয়ে করে ফেলতেছি। হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমরা আসলেই কিন্তু অনেক বিরাট ভুলের মধ্যে আছি। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। দেখেন, এই যে আমরা যে এটা বললাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে একজন বিশ্বাসীর সম্মানের মধ্যে কি কি আছে। তার সম্পদ, যেমন কেউ যদি তার সম্পদ চুরি করে, তাহলে তাকে ক্ষতিগ্রস্ত করলো। তার রক্ত, তাকে যদি কেউ মানে জখম করে বা আহত করে বা নিহত করে, তাহলে তার রক্তটা হচ্ছে অধিক সম্মানের। তারপরে হচ্ছে তার সম্মান, যেটা এই যে তার যে তার যে কোনো শর্টকামিজ যদি থাকে, সেটা আমরা মানুষের কাছে এই যে বলে দিলাম, এটাতে কি হইলো? তার সম্মান হানি হইলো। তো এটা কিন্তু এটা কিন্তু কি আহ এই যে কত বড় লেভেলের একটা ক্রাইমের মতো হয়ে গেছে। এটা এটা আমরা বোঝার চেষ্টা করি যে এটা এটা আল্লাহ রাসূল কি বলছেন যে কাবা ঘরের সম্মানের থেকেও একজন বিশ্বাসী সম্মান বেশি। আচ্ছা, এখন আমরা যখন এটা বোঝার চেষ্টা করলাম যে এখন এই ব্যক্তিরা, এই ব্যক্তিদের আচরণ দেখে আমরা যেটা বুঝতেছি যে স্বভাবে পরিণত হয়েছে, এই কাজটা তাদের স্বভাবে পরিণত হয়েছে, যে তারা প্রতি সময়ই এটা করে। তারা মানুষের ডাউন কামিং নিয়েই তারা মানে তাদের তাদের মানে সারা জীবন, তাদের প্রত্যেকটা সময় এটা নিয়েই কাটতেছে। হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা, থিঙ্কিং, এগুলা নিয়েই। তো এটা কেন, ওয়াই এরকম মনোভাবটা মানুষের ভিতরে কেমনে আসে, কেন আসে? আমরা যদি এটা বোঝার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন যে আল্লাযী, যারা জামা আমালাউ ওয়া আদ্দাদা, তাদের অর্থের সাথে তাদের এই আচরণের একটা সম্পর্ক আছে। কিভাবে? যে অর্থ তারা জমা করে, জামা আমালান, তারা অর্থ জমা করে এবং সেটা বারবার গণে, ওয়া আদ্দাদা, বারবার গণনা করে রাখে।
তো মানুষ কখন অর্থ জমা করে আর বারবার গণনা করে রাখে? যখন তার টাকার প্রতি নেশা আছে, যখন তার টাকা পয়সা দিয়ে সে কিছু একটা প্রুফ করতে চায়, তার স্ট্যাটাসটাকে সে আরো বাড়াইতে চায়, সে তার অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়াইতে চায়, এবং অথবা সে কিছু দেখাইতে চায় মানুষকে যে আমার এত আছে, আমার এত আছে, তখন সে বারবার এই টাকার পেছনে সে ঘুরতেছে আর কামাইতেছে আর গুনতেছে। এবার এরকম একটা মেশিনের মতো হয়ে গেছে সে, হ্যাঁ। আর এটা যখন কেউ করতেছে, তখন সে স্বাভাবিকভাবে কি হইতেছে, অন্য কাউকে গণায় ধরতেছে না, অন্য বাকি সবাইকে নগণ্য মনে করতেছে তার সামনে। অন্য সবাইকে ভাবতেছে কি যে আরে ওর কি আছে, আমার দেখো কত আছে। এই যে সে যে কম্পেয়ার করতেছে সবাইকে নিজের সাথে টাকার মাধ্যমে, এইটা হতেছে তার একটা আচরণের মন্দ দিক, যার কারণে সে কাউকেই সম্মান দিচ্ছে না। হ্যাঁ, কাউকে সম্মান দিচ্ছে না, এবং সবাইকেই কি করতেছে, অসম্মানিত করতেছে। ওর কি আছে, হ্যাঁ, আরে ওর তো ভাই কিছুই নাই, হ্যাঁ, আমি চাইলেই ওর সব বাড়ি ঘর সব কিনে ফেলতে পারি এক মুহূর্তে। এই যে আপনি কি করতেছে, ওকে ছোট করা হচ্ছে, বা তাকে তার মন্দ দিকটা অন্যদের কাছে তুলে ধরার মাধ্যমে সে কি পাচ্ছে, একটা আনন্দ পাচ্ছে, একটা আনন্দ পাচ্ছে। এবং সেই সাথে সে কি, সে নিজে কিন্তু তার তার অ্যাসেট করতেছে, তার নিজের সম্পদকে সে বাড়াইতেছে, আর এট দ্য সেম টাইম সে অন্যকে ছোট করতেছে। এই দুইটা কাজ সে সিমালটেনিয়াসলি করতেছে, হ্যাঁ, সে একই সাথে করতেছে। তো এইটারও একটা ব্যাকগ্রাউন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বললেন যে এই আচরণটাই, বা এই যে টাকা পয়সার প্রতি এই আচরণটা তার কেন আসলো, মানে আমরা আস্তে আস্তে রুট কজে যাইতেছি যে হোয়াট ইজ দ্য রুট কজ, এইটার প্রতি তার আসক্তি কেন। হ্যাঁ, এটার পেছনে টাকার পেছনে সে কেন এরকম তার মোহিত হইলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরো ডিপ রিজনটা, যে ইয়াহসাবু, কারণ সে ধারণা করে, আন্না, যে মা লাহু, যে তার অর্থ, আখলাদা, তাকে অমর করবে। কি করবে, তার অর্থ তাকে অমর করবে। এখন অর্থ কিভাবে অমর করে? মানুষ মনে করে যে আমার টাকা সম্পদ থাকলে আমি যে কোনো সুখ কিনতে পারবো। মানুষ মনে করে, আসলে তো এটা সত্যি না। কারণ বহু টাকা পয়সাওয়ালা লোকও সুইসাইড করে মরে যায়, বহু টাকা পয়সাওয়ালা লোক রাতে ঘুমাতে পারে না, ওষুধ খায়। তো সুখ তো সেখানে নাই। সব যে সুখ, যে অর্থ আসলে যে সুখ আসবে এমন তো নয়। কিন্তু সে মনে করে যে সে এটা দিয়ে সব কিনে ফেলতে পারবে, সে যে কোনো অসুস্থতাকে সে ওভারকাম করতে পারবে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে চলে যাবে, আপনার চিকিৎসা নিবে, হ্যাঁ, নিয়ে এসে অমর থাকবে, মানে সে তার লিগেসি মেনটেন করে যাবে, সে তার ইয়া ধরে রাখবে। তো এই যে তার যে ধারণা, এই যে ধারণাটা থেকে সে কি করতেছে, সে টাকা পয়সার পাহাড় করতেছে। আর এই পাহাড় করতে যেয়ে কি করতেছে, তার আশেপাশের মানুষকে সে ছোট করতেছে, এবং তাদের নামে মন্দ কথা বলে বেড়াচ্ছে। তো এটা হইতে পারে যে একই ব্যক্তি এগুলা করতেছে, অথবা হতে পারে দুটা ভিন্ন আচরণ, কিন্তু তাদের উদ্দেশ্য একটাই, যে তারা দুনিয়াতে নিজেদেরকে স্ট্যাবলিশ করতে চাচ্ছে, মনে করতেছে যে তাদের নাম জারি থাকবে। আর অথচ কি যে আমরা আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান কিন্তু টোটালি অপোজিট। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলছেন, ওয়াইলুন, তাদের তাদের ধ্বংস। তাহলে এই যে দুইটা আচরণ আমরা দেখলাম, যে তারা ধারণা করে যে তাদের অর্থ তাদেরকে অমর করে রাখবে। এই অমর করাটা হইতে পারে কি, তারা বিভিন্ন জায়গায় দেখবেন যে আহ দান করলেও সেখানে নাম লেখায়, হ্যাঁ, একটা ফ্যান দিলেও ফ্যানের ডানার উপরে নাম লেখায়। আবার এই যেখানেই করে তার নামটা দিতে হবে, যে একটা ডোনেশন দিল সে, মনে করেন একটা বড় ডোনেশন দিয়ে মসজিদ কমিটির মেম্বার হতে হবে, তার মেম্বার বানাইতে হবে ওনাকে। এরকম আর কি একটা নেচার, যে তার নাম থাকতে হবে, নামটাকে সে মনে করতেছে নামের মাধ্যমে সে অমর হবে। এটা তো আমরা সবাই জানি যে আমাদেরকে একসময় মারা যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। সো এরকম নয় যে তারা আল্লাহকে মৃত্যু নিয়ে চ্যালেঞ্জ করতেছে, তার সর্বোচ্চ চেষ্টা তারা করে বেঁচে থাকার জন্য, যা করণীয় এগুলো তারা করার চেষ্টা করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই নিজের নাম, নিজের বংশের নাম রেখে যাওয়ার জন্য সে এই টাকা পয়সা দিয়ে চেষ্টা করতে থাকে। তো আর বললাম যে অন্যদেরকে ভিড়তে দিবে না, অন্য আর কারো নাম ফেম থাকতে পারবে না, হ্যাঁ, শুধু তারটাই থাকবে। আর বাকি সবাইকে সে মন্দ কথা বলে বাকি সবাইকে এ, এ, দমায় রাখতেছে। এটা হচ্ছে আচরণটা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাল্লা, না, কখনো না। এখন এই কখনো নাটা এরকম না যে শুধু একটা নো বললেন যে না, এরকম না, বরং না, 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 এই জিনিস হবে না, মানে এরকম একটা অর্থ এখানে কাল্লা দিয়ে এক্সপ্রেস হতেছে, মানে খুব জোরালো ভাবে না করা হতেছে যে নো, হ্যাঁ, এটা হবেই না। যেটা সে চাইছে, মানে সে কি চাইছে, সে চাইছে সে অমর হবে, সে চাইছে সে তার নাম
চারিদিকে যশ, তার নাম যশ প্রচার হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা কখনো হবে না। লা ইউমবাজান্না ফিল হুতামা, বরং সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামার মধ্যে। নাও, হুতামা কি জিনিস? হুতামা, আল্লাহ বললেন যে নিক্ষিপ্ত হবে। এখন দেখেন, একটা মানুষকে, আমরা কি মানুষকে থ্রো করি? এটা আগে বলেন। আল্লাহ বলছেন নিক্ষিপ্ত হবে। নিক্ষিপ্ত মানে কি? ছুঁড়ে ফেলা হবে। ছুঁড়ে ফেলা হবে। এখন আমরা কি কাউকে ছুঁড়ে ফেলি? আমরা কোন জিনিসটা ছুঁড়ে ফেলি? ছুঁড়ে ফেলি কোনটা? আপনি চিন্তা করেন যে একটা কাগজ আপনার দরকার নাই, ছুঁড়ে ফেলতেছেন। হ্যাঁ, একটা ময়লা, ময়লা, হ্যাঁ, বা একটা এই যে মনে করেন আপনি একটা বিস্কিট খাচ্ছেন, আপনার গায়ে কিছু বিস্কিটের গুঁড়া পড়ছে, কি করেন? ঝাড়া দেন। হ্যাঁ, ঝাড়া দিয়ে এটা ফালাই দিচ্ছেন। তারপরে আবার মনে করেন যে রাস্তায় যাচ্ছেন, একটা খোসা পড়ে আছে, কি করলাম? নিয়ে ডাস্টবিনে থ্রো করলাম, হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দিলাম। তো এটা হচ্ছে থ্রো করা, এটা হচ্ছে নিক্ষিপ্ত করা, ছুঁড়ে ফেলা। তো আমরা ছুঁড়ে ফেলি কোন জিনিসটা? যেটা অপ্রয়োজনীয়, যেটা আমাদের লাগবে না, যেটার কোনো মূল্য নাই, সেটা আমরা ছুঁড়ে ফেলি, তাই না? এখন আপনি তো মনে করেন আপনার সোনার গয়নাটা তো আপনি ছুঁড়ে ফেলেন না। সেটা তো ছুঁড়ে ফেলেন না কেন? কারণ ওটা আপনার খুব ভালোবাসার জিনিস বা আমার খুব ভালোবাসার জিনিস। তাহলে যেগুলো আমরা ভ্যালু দেই, সেটা তো আমরা ছুঁড়ে ফেলি না। আমরা যেটা ভ্যালুলেস, সেটাকে আমরা ছুঁড়ে ফেলি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা বলতেছেন যে এইরা হইতেছে ভ্যালুলেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এদের কোনো ভ্যালু নাই, এর জন্য তাদেরকে ছুঁড়ে ফেলা হবে। হ্যাঁ, যেভাবে অপ্রয়োজনীয় জিনিস আমরা ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলি সেভাবে। ফিল হুতামা, এই যে হুতামা, এটা আরবরা হুতামা বলতে বুঝতো যে ওদের উট, উট বলতো। যে এখানে বলা হচ্ছে বিচূর্ণকারী। এখন উটকে তারা কি ভাবতো? উটটা যেখান দিয়ে যায়, পা দিয়ে সবকিছু দলায়ে ভেঙে ফেলে। পা দিয়ে যেখান দিয়ে যায় সব, নিচে কিছু থাকলে সেটা কি উটের ভারে বা উটের পায়ের খোঁড়ের কারণে সেটা নষ্ট হয়ে যাবে, সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো এজন্য উটকে তারা ভাবতো হতমা। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লায়ুম বাজান্না ফিল হুতামা, তাদেরকে নিক্ষিপ্ত করা হবে হুতামার মধ্যে, তখন তাদের মধ্যে একটা প্রশ্ন আসলো যে এটা কি তাহলে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন তাদের এই প্রশ্নটা থেকে যে ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো এই এই ভিতর এই এই হুতামা এটা কি? তো এই যে প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, এরপরে কি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন, তখন তার প্রবাবিলিটি দুইটা। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উত্তর দিয়ে দেন, অথবা তিনি এটা আমাদেরকে চিন্তা করার জন্য রাখেন, যে আমরা বুঝে নিব এখান থেকে। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি উত্তর বলে দিচ্ছেন যে এটা কি আসলে। নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত একটা আগুন। এখন এটা এত ভয়ঙ্কর এই আয়াতটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আর কোথাও আল্লাহর আগুন এভাবে বলেন নাই। আগুন বলছেন, জাহান্নামের আগুন বলছেন, কিন্তু আগুনের পাশে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামটা দিয়ে বললেন নারুল্লাহ, আল্লাহর আগুন, এরকম ভয়ঙ্কর ফর্মে এই ডেসক্রিপশনটা এর আগে আর আসে নাই। এখন আপনি বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তাহলে আমি ভয়ঙ্কর কেন বলতেছি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজে তার নামকে এই আগুনটার সাথে অ্যালাইন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যে লাইট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নূর, এটা তো আমরা দেখি নাই। হ্যাঁ, আর আগুনটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের আগুন বলতেছেন, তাহলে এটা কতটা ব্লেজিং ফায়ার, এটা কতটা প্রজ্বলিত আগুন, এটা কতটা ভয়ঙ্কর রূপে, আহ মানে কত বেশি পরিমাণে আগুন, কত বেশি অ্যামাউন্টের ইন্টেন্সিটির আগুন, এটা আমাদের বুঝেরও বাইরে। হ্যাঁ, এবং মানে যখন কেউ এটা রিয়েলাইজ করবে যে আর কোরআনে আর আল কোরআনে আর কোথাও এভাবে আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আগুন বলেন নাই, কিন্তু এইখানে এই এই পানিশমেন্ট স্বরূপ এদেরকে দেওয়া হচ্ছে নারুল্লাহ, আল্লাহর আগুন, যেটা কিনা প্রজ্বলিত মুকদা, মানে এটা জ্বলতেছে, অ্যাজ ইফ এটা আগের থেকে জ্বলছে। এটা মানে মনে করেন যে বহু সময় ধরে জ্বলতে জ্বলতে একটা আগুন কি হয়, অনেক বেশি অগ্নিকুণ্ডে পরিণত হয়, এরকম একটা আগুন, যেটা আসলে আমরাও লিমিট বুঝতেছি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন তার নামের পাশে এই আগুনটাকে নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা। তাহলে এটা কতটা ভয়ঙ্কর প্রজ্বলিত আগুন, এটা কতটা শক্তিশালী, কতটা আপনার আহ, এ, মানে এটার উত্তাপ কত বেশি, এটা এটা আমরা ধারণা করতে পারতেছি না। হ্যাঁ, যে এটা এটা কিরকম হবে। এই জন্য আমাদের ভীত হইতেছে, আমরা ভয় পাচ্ছি যে নারুল্লাহিল মুকদা, সেই আগুনের প্রজ্বলিত আগুনের আমরা আমরা ভয় করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাতি, যেটা এই আগুনটা তাত্তলিউ, পৌঁছে যাবে আলাল আফইদা, তার অন্তরসমূহের উপরে এই আগুনটা পৌঁছে যাবে। তো আগুন পৌঁছে যাবে, আগুন
কি কি হবে, আগুনটা পৌঁছে যাবে। মানে কি, মানে হচ্ছে আপনাকে যখন নিক্ষেপ করা হলো বা আমাকে যখন নিক্ষেপ করা হলো, তখন প্রথমে আগুনটা আমাদের স্কিনে টাচ করবে, তাই না? আগুনটা কোথায় টাচ করবে? প্রথমে স্কিনে টাচ করবে। আস্তে 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 কি হবে, আমরা যখন একটা কাগজ পুড়াই আমরা কি দেখি, যে বাউন্ডারিটা আগে পুড়ে, বাউন্ডারিটা পুরার পরে আস্তে 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 সেটা ভেতরের দিকে যেতে থাকে, আর এক সময় সেটা একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছায় এবং সেটাকে দুমড়ায় মুচড়ায় ফেলে। হ্যাঁ, তো এরকম দেখে আপনি চিন্তা করেন যে আমাদেরকে, যে আল্লাহ মাফ করেন, আমাদের ক্ষমা করেন, যখন এরকম খেলা হবে তখন কি বাউন্ডারিটা পূর্বে মানে স্কিনের সারাউন্ডিংটা আস্তে আস্তে মাংস হাড় যেতে 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 আমাদের সেন্টার কোনটা, আমাদের সেন্টার হচ্ছে আমাদের কল্ব বা আমাদের যেটা হার্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্ব বলেন না এখানে, বলছেন ফুয়াদ, ফুয়াদের বহু বচন বলছেন আপনার আফইদা। হ্যাঁ, ফুয়াদ থেকে আফিদা বলা হচ্ছে। তো এটা কেন? কারণ হচ্ছে ফুয়াদ হচ্ছে যেটা, যেই অন্তরটা, যেই অন্তরটা এক্সাইটেড। হ্যাঁ, আর কলব হচ্ছে নর্মাল প্রশান্ত অবস্থায় থাকে, কল্প হচ্ছে অন্তর বা হার্ট। কিন্তু ফুয়াদ হচ্ছে যেই অন্তরটা মনে করেন, আহ সিম্পল ভাবে বলি, আমি আমার আমার মতো করে সিম্পল ভাবে বুঝে বলি, মনে করেন আপনি নর্মাল ভাবে হাঁটতেছেন বসতেছেন, এটা আপনার কলবের স্টেট। কিন্তু আপনি যদি একটা দৌড় দেন বা আপনি যদি সিঁড়ি বেয়ে ওঠেন, তাহলে তখন আমাদের কলবের স্টেটটা কি হয়, হার্টবিট হতেছে জোরে জোরে। হ্যাঁ, এটা এটা মানে পেরেশানি, অথবা আপনার মানে খুব ভয় পেলে আমাদের যেরকম হয় যে ধক ধক করতেছে, এই ঘটনাটা হচ্ছে আফিল। মানে এটা হচ্ছে ফুয়াদ হয়ে গেছে এখন, হার্টটা নর্মাল স্টেটে নাই, সেটা ভয় পাচ্ছে, লাফাইতেছে, বাইরে হইতে চাইতেছে, এরকম একটা স্টেটে আছে। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইটাকে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুনটা কি করবে, যেতে 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 খাইতে খাইতে ভিতর বাইরে থেকে খাইতে খাইতে ভিতরে যে পাকড়াও করবে, অন্তর পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, এবং এটা তো শেষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কি বলেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিচ্ছেন, তখন তারা এখানে থাকবে, বাইরে হতে পারবে না। তার মানে কি এভরি টাইম যখন এই হাট পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার চামড়া দিয়ে দিবেন, আবার আবার গঠন দিয়ে দিবেন, আবার শুরু হবে পানিশমেন্ট, শুরু থেকে শুরু, আবার একইভাবে যেতে 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 হার্ট পর্যন্ত আবার পানিশমেন্ট দিবেন, আবার মানে রিফর্ম করে দিবেন, আবার স্কিন থেকে শুরু হবে, যাওয়া 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 হার্ট পর্যন্ত। এই যে চলতেই আছে চলতেই আছে। হ্যাঁ, এটাকে ভয়ঙ্কর এই কথাটাকে কিন্তু এখানে রিফ্লেক্ট করা হয়েছে যে আল্লাতি তাত্তলিউ আলাল আফিদা। আবার মুফাসসিরিনে কেরাম এভাবেও বলছেন যে একটা গাছ যেমন নিচের থেকে বাঁশ বেয়ে বেয়ে উপরে উঠে, এরকম ভাবে আগুনটা, শিখাটা আস্তে 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 ওকে ঘেরাও করে ফেলবে, পাকড়াও করে ফেলবে। হ্যাঁ, এবং বেয়ে বেয়ে উপরে উঠতে 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 হাট পর্যন্ত পৌঁছে যাবে। তো এটাও হতে পারে। আবার যেহেতু আমরা যেহেতু বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ছুঁড়ে ফেলা হবে, তাহলে ছুঁড়ে ফেললে পরে আগুনের মধ্যেই তো সে যে পড়তেছে। তাহলে একটা হচ্ছে তার উপরেও আগুন, আর আগুনটা বেয়ে বেয়ে তাকে যখন চারিদিক থেকে ঘেরাও করে ফেললো, তখন কি এই যে তার অন্তর পর্যন্ত আস্তে আস্তে আগুনটা পৌঁছে গেল। তাহলে এটা হচ্ছে পরিণতি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নাহা আলাইহিম মুসদা, যে নিশ্চয়ই এটা, মানে এই যে এই পানিশমেন্টটা, এই আগুনটা, যেহেতু হা বলছে, আমরা বুঝতে পারতেছি যেটা ওই আগুনটাকে রেফার করতেছে, কারণ নার শব্দটা হচ্ছে অ্যারাবিক ওয়ার্ডের একটা ফেমিনিন শব্দ। তাহলে এখানেও যেহেতু হা এই প্রোনাউনটা আসছে, এটাও একটা ফেমিনিন প্রোনাউন। তাহলে ওই আগুনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিকেট করতেছেন যে ইন্নাহা, এটা, এই আগুনটা, আলাইহিম, তাদের উপরে, মুসদা, সিল করে দেওয়া হবে, অবরুদ্ধ করে দেওয়া হবে। এখন অবরুদ্ধ করে দেওয়া এ, অর্থ কি? অবরুদ্ধ করে দেওয়া মানে কোনো কিছুকে লাগাই দেওয়া, গেট বন্ধ করে দেওয়া বা ঢাকনা দিয়ে দেওয়া। এরকম যে আপনি মনে করেন একটা প্রেসার কুকারে রান্না করি, যখন আমরা কি করি, আমরা সিল করে দিই না প্রেসার কুকারে, খাবারটা বসানোর পরে আমরা ওটাকে এই চাবি দিয়ে সিল করে দিচ্ছি, বুঝি তো আমরা। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আহ, এটা হবে তাদের, তাদের উপরে একটা সিল করে দেওয়া হবে, অবরুদ্ধ করে দেওয়া হবে। তাহলে অবরুদ্ধ করে দেওয়া মানে হচ্ছে সে আর বের হতে পারবে না। অবরুদ্ধ করে দেওয়া বলতে তো আমরা বুঝি যে অ্যারেস্ট হয়ে যাওয়া, সেখান থেকে আর বের হতে পারতেছে না। তাহলে মনে করেন একটা ঢাকনা আছে, ঢাকনাটা লক করে দিচ্ছেন বাইরে থেকে, বা একটা গেট আছে, গেটটা বাইরে থেকে লক করা। তো এখন এই জিনিসটা আমার কাছে মানে মানে অসাধারণ ভাবে আমাকে ইয়া করে। এই জিনিসটা দেখেন যে এটা শুধুমাত্র একটা ফিজিক্যাল পানিশমেন্ট না, এটা একটা অপমান। হ্যাঁ, যে কোনো সম্মানিত ব্যক্তির জন্য এটা কি একটা চরম অপমান। যে
এমন ভাবে তাকে পানিশমেন্ট দেওয়া হতেছে যে সে একটা জায়গায় অবরুদ্ধ, এবং তার উপরে এরকম আযাব, আগুনের আযাব, এবং এবং সেই সাথে কি যে সে দেখতেছে যেখানে একটা গেট আছে। তাহলে একই সাথে কি একটা ফিজিক্যাল টর্চার, একই সাথে কি একটা মেন্টাল সাইকোলজিক্যাল ব্রেকডাউন, সাইকোলজিক্যালি ব্রেকডাউন। আমাদের মনে করেন যে একটা যখন আশা থাকে, একটা আশা, এই আশাটা মানুষকে কি করে বাঁচায় রাখে যে না, মেবি ওয়ান ডে, একদিন হয়তো আমি বাইরে হতে পারবো, একদিন হয়তো আমি ছাড়া পাবো। তো এখানে একটা দরজা আছে, কিন্তু দরজাটা লাগানো, দরজাটা খুলে না কোনোদিন, দরজাটা দরজাটা থেকে বাইর হওয়ার কোনো উপায় নাই। তা দরজাটা যদি নাই থাকতো তাহলে ওই আশাটা থাকতো না, কিন্তু সে দরজাটা দেখতে পাচ্ছে, এটা অবরুদ্ধ, এটা আটকানো। এটা দেখেন, আপনি চিন্তা করে দেখেন, বা আমরা যদি একটু রিয়েলাইজ করি, এটা শুধু ফিজিক্যাল টর্চারটা না। এক জায়গায় হয় না, এক জায়গায় থাকতে থাকতে আমাদের এক রকমের টলারেন্স তৈরি হয়, হয় না, যে অনেক গরম পড়ছে, আপনি গরমে কষ্ট হইতেছে কিন্তু সয়ে গেছে, হয় না? যেমন আমরা মনে করেন যারা আমরা এসির মধ্যে থাকি বা আমরা ঘরের মধ্যে ঠান্ডা ফ্যানের নিচে আছি, তো কি হইতেছে, আমরা আমরা কিন্তু এই আবহাওয়াতে আমরা শুয়ে গেছি। যখন আমাদেরকে রোদে নিয়ে যাওয়া হয় বা গরমে নিয়ে যাওয়া হয়, আমরা 1-2 ঘন্টা মাঠে দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের কষ্ট হয়। হ্যাঁ, কিন্তু যারা মাঠে কাজ করেন, শ্রমিক বা কৃষক যারা আছেন, তারা কিন্তু অনেক পরিশ্রমী। এই রোদের মধ্যে তারা কিন্তু কন্টিনিউয়াস থাকতে থাকতে তারা সয়ে গেছে তাদের। হ্যাঁ, তো এখন আমরা এরকম যদি ভাবি যে আগুনটা তাদের সয়ে যাচ্ছে হাজার হাজার বছর থাকতে থাকতে, সেটা কিন্তু হইতেছে না, সয় না কেন? কারণ যখন স্কিনটা আবার নতুন করে তৈরি হয়ে গেল, তখন কি, যতক্ষণ আমাদের স্কিনে রিসেপ্টর আছে, ব্যথা নতুন ভাবে সে পাচ্ছে। আমরা ব্যথা পাই, যখন ব্যথা পাই কেমনে, আমাদের স্কিনে চামড়া থাকার কারণে আমরা ব্যথা পাই, কিন্তু কারণ এখানে রিসেপ্টর আছে। এইগুলা এগুলো আমাদের ব্যথার ইন্দ্রিয়কে জাগ্রত করে, কাজ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বারবার রিফর্ম করে দিচ্ছেন। হ্যাঁ, আর ফিজিক্যাল যদি সে বিয়ারটা সে গ্রহণ করেও ফেলে, তার যে আশাটা, আশাটা দিনে 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 ক্ষীণ হয়, যে এই দরজাটা কোনোদিনও কি খুলতেছে না তার জন্য, তার জন্য এটা ওপেন হইতেছে না, এটা একটা। আর লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফি আমাদিম মুমাদ্দাদা, এখানে আরো থাকবে, ফি আমাদিন, স্তম্ভ সমূহ, মুমাদ্দাদা, লম্বা লম্বা, লম্বা লম্বা স্তম্ভ। লম্বা লম্বা স্তম্ভ মানে পিলার, আমরা যদি নর্মাল ভাবে বোঝার চেষ্টা করি, এটা পিলার। এখন এই পিলারটা কিসের তৈরি? এটা কি আগুনের তৈরি? এটা কি লোহার তৈরি? এখানে কি মানুষকে আটকায় রাখবে? আমরা জানি না। হ্যাঁ, তাহলে যেটা বোঝা যাচ্ছে যে অনেকে বলছেন যে এখানে এরকম পিলারের মতো যেগুলা, এগুলাও আগুনের তৈরি, মানে ইয়ার মতো, পর্দার মতো আগুনের তৈরি। হ্যাঁ, মানে যেদিকেই তাকাই এরকম আগুনের ইয়া, আগুনের ফলক এর মতো আছে। এ, আসলে আমরা তো কেউ দেখি নাই, তাই না? আমরা তো কেউ এটা দেখিনি, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই বর্ণনা থেকে আমাদের আমরা আমরা চেষ্টা করি ভিজুয়াল করতে, যে আল্লাহ কিরকম হবে পরিস্থিতিটা। হ্যাঁ, আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে এই দলের থেকে আপনি বাঁচান, আমাদের এর মধ্যে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ আজিরনি মিনান নার, আল্লাহ আমাদেরকে আগুন থেকে বাঁচান। কারণ এক মুহূর্ত আমরা এখানে সহ্য করতে পারবো না, এক মুহূর্ত আমরা পারবো না। হ্যাঁ, আল্লাহ আমাদের ক্ষমা করেন। কিন্তু আমরা কিন্তু কি করে যেতেছি, এই গুনাহ কিন্তু আমরা কামাইতেছি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কিন্তু ফিরে আসা তৌফিক দান করেন। আচ্ছা, তো আমরা যেটা বুঝলাম যে এই যে ইংলিশ ট্রান্সলেশনটা দেখেন, টাইটলি সিকিউরড উইথ লং ব্রেসেস। আমরা রিসেন্টলি ইয়া দেখছি না, কি যেন, আয়না ঘর দেখছি না? রিসেন্টলি আমাদের দেখা হয়েছে তো, আয়না ঘরের যে ছবি টবিগুলো দেখা হয়েছে তো, কিরকম থাকে, অবরুদ্ধ, বছরের পর বছর, কিচ্ছু নাই, জানলা নাই, একটু কোনো আলো আসে না, অন্ধকার। হ্যাঁ, আবার কি এটার মধ্যে কি আছে, টর্চার সেল আছে, আছে না? যেখানে কি আপনাকে বাইন্ধা রাখছে, অথবা এরকম শিকল দিয়ে আটকায় রাখছে। তো আমরা বুঝতেছি যে পানিশমেন্টের এখানেও কিন্তু একই রকম কি সিমিলারিটি আছে। আর এটা হবে আরো ভয়ঙ্কর, কারণ কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন নারুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহর আগুন যেটা প্রজ্বলিত এত বছর ধরে, এটা অলরেডি ইন ফায়ার, অলরেডি এটা ইন্টেন্স হইতেছে 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 হইতেছে। আর যখন সে আল্লাহর সাথে এই অবমান, আল্লাহর হুকুম অবমাননাকারীদেরকে পাবে, তখন জাহান্নাম কিন্তু তাদেরকে কি করবে, এরকম মানে শিকারী যেরকম শিকারকে খপ করে ধরে, এরকম করে ধরবে। হ্যাঁ, আর ছাড়তে দিবে না কোনোভাবেই, কি এখান থেকে মানুষ ছাড়া পাবে না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যেন মানে আমি আমার জন্য বলতেছি, আপনারা কি, আমি যখন বলি এটা আপনারা আবার কেউ মনে কষ্ট নিন না যে আপনাদেরকে বলতেছি, আসলে আমি আমাকেই বলতেছি। আমি আমাকেই বলতেছি যেন এই আচরণ থেকে আমি সরে আসতে পারি। আমার যা যা ভুল ত্রুটি আছে আল্লাহ যেন ক্ষমা করেন, এবং সেই সাথে আমাদের সবাইকে। কারণ এটা আমরা যে পড়ি না, এটা শুধু পড়ার জন্য পড়া না আসলে, আমাদের সত্যি পরিবর্তন হওয়া উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, তওবার সুযোগ দিচ্ছেন, আল্লাহ ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন। হ্যাঁ। আহ, আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনারা আরো ভালো জেনে থাকবেন, সেটা হচ্ছে যে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, যে আমি কাউকে, কারণ আমি কিছু বলছি, তাহলে এখন কি করণীয়? হ্যাঁ, আমাদের ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। এখন যদি ওই ব্যক্তিকে আমি না পাই, বা ওই ব্যক্তির কাছে আমি অ্যাপ্রোচ করতে পারতেছি না বা বলতে পারতেছি না, তাহলে আমি যেই সমাবেশে ওনাকে নিয়ে মন্দ কথা বলেছি, সেই সমাবেশে আবার তাকে নিয়ে আমি প্রশংসা করব বা তার ভালো কিছু কথা বলবো। হ্যাঁ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে দোয়া চাইবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী স্থানে অবস্থান দেন। দেখেন, এটা কিন্তু একটা মানে তার জন্য দোয়া চাওয়া, তার জন্য ক্ষমার দোয়া চাওয়া, এবং নিজেরাও তওবা করা যে এই কাজ তারা আমাদের দ্বারা আর হবে না। এবং দোয়াটা কি চাইতেছি আমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিকটবর্তী স্থান, সেটা তো প্রত্যেকেই আশা করে, তাই না? যে আমি আশা করি আমি আল্লাহ নিকটবর্তী যাব, আপনি আশা করতেছেন আপনি আপনার নিকটবর্তী যাবেন। কিন্তু যখন আমি কি করলাম, কোনো একটা এমন অন্যায় কাজ করলাম যে আমি আপনাকে ছোট করলাম, তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ তো আমরা আহরণ করতেছি। তো এখন ক্ষমা চাইতে হবে এবং তার প্রশংসা করতে হবে। আর যেই জায়গায় জায়গায় আমরা বলেছি বা যেই সমাবেশে বলেছি, তাকে আবার তার মর্যাদা সমুন্নত করার জন্য চেষ্টা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নিকটবর্তী স্থানে অবস্থান দেন। হ্যাঁ। তাহলে এই যে দেখেন যে মানে যেই ভালোবাসার জায়গাটা আপনি চান নিজের জন্য, সেটা আপনি তখন যার নামে মন্দ বলেছেন তার জন্য চাইতে হবে। এটা হচ্ছে মানে এটাকে কি বলবো, কাফারা স্বরূপ আর কি। আর ক্ষমা তো চাইতেই হবে, আমাদের কন্টিনিউয়াস ক্ষমা চাইতে হবে, কারণ আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে, জানায় অজানায়, লাইক কমেন্ট দেওয়ার মাধ্যমে, শেয়ার দেওয়ার মাধ্যমে, অথবা নিজে বলার মাধ্যমে, হ্যাঁ, অথবা শোনার মাধ্যমে, অথবা নিউজের মাধ্যমে, অনেক ভাবে কিন্তু আমরা জড়াই আছি এগুলোর সাথে। হ্যাঁ। সো যতটুকু সম্ভব সচেতন থাকা। কারণ আরেকটা একটা সুন্দর জিনিস বলি, যেমন এই যে মনে করেন যে কেউ বলল যে আমি তো ইচ্ছা করে তোমাকে কষ্ট দিতে চাই নাই, আমি তো বুঝি নাই তুমি এই কথায় কষ্ট পাবা। কেমতের দিন, মনে করেন কেমতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করছে দুইজনকে, যে এক ব্যক্তি বলতেছে যে আমি ওদিন ওর কথায়, এই কথায় অনেক কষ্ট পাইছিলাম। সেই ব্যক্তি বলবে আমি তো জানিই না যে তুমি আমার কথায় কষ্ট পাইছিলে, তাহলে তো আমি তোমার কাছে ক্ষমা চেয়ে ফেলতাম। আমি তো জানিই না যে তুমি কষ্ট যে পাইছো। তাহলে ব্যাপারটা এরকম হইলো যে মনে করেন একটা ধারালো কিছু আমার কাছে আছে, আমি এটা দিয়ে কাউকে খোঁচা দিছি, খোঁচা দিলে তার রক্ত বাইর হয়েছে। এখন আমি সেটা ইচ্ছা করে দিছি অথবা অনিচ্ছা করে দিছি, কিন্তু রক্ত তো তার বের হয়েছে। হ্যাঁ, এখন এটার বদলা যদি সে কিয়ামতের দিন নেয়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? হ্যাঁ, তো এখন এই ধারালো জিনিসটা কোথায় ছিল? ধারালো জিনিসটা আমার হাতে ছিল। আমি ইচ্ছায় দেই অথবা অনিচ্ছায় দেই, যদি আমার দ্বারা কেউ কষ্ট পায়, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পাকড়াও করবেন আমাদেরকে, যার হাতে ওই অস্ত্রটা ছিল, যে ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তো এখন এই ধারালো জিনিসটা কি, যেটা আমাদের প্রত্যেকের কাছে আছে, এটা হচ্ছে আমাদের জিহ্বা, আমাদের মুখ। হ্যাঁ। তো সেটা ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, এটা দ্বারা অন্য ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে আমরা আচরণটা আমাদের কি করতে হবে, পরিমার্জন করতে হবে। আমরা আমাদের এভাবে আমাদের সংশোধন করা তৌফিক দান করুন, আমাকেও দেন, আপনাদেরকেও আল্লাহ সহজ করে দেন। আচ্ছা, আমি আর দীর্ঘায়িত করবো না। আমার যতটুকু আমি বলতে চেয়েছিলাম বলতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা নেক্সট দিন সূরা আসর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।